সাথে সম্পর্ক তৈরি করার জন্য এবং কি ওই জাহান্নাম থেকে বেঁচে জান্নাতে যাওয়ার জন্য, খারাপ কাজ মন্দ কাজ ওই গুনাহ থেকে বিরত থাকার জন্য। এখন আসুন আমি যে আপনাদের সম্মুখে আল্লাহ রাব্বুল আলামিনের ওই সূরা আরাফের 179 নম্বর আয়াত তেলাওয়াত করেছি। এই আয়াতে আল্লাহ রাব্বুল আলামিন কি বলেন? আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ওয়ালাকাদ যারানা লিজাহান্নামা কাসীরাম মিনাল জিন্নি ওয়াল ইনস। আল্লাহ রাব্বুল আলামিন বলতেছেন, আমি জিন এবং মানুষদের থেকে অধিকাংশ মানুষকে জাহান্নামের জন্য সৃষ্টি করেছি। আমি জিন এবং মানুষদের মধ্যে থেকে অধিকাংশকে কি করেছি? জাহান্নামের জন্য সৃষ্টি করেছি। এখন আল্লাহ যদি জাহান্নামের জন্য সৃষ্টি করেছেন, তাহলে আমাদেরকে কেন বা সৃষ্টি করলেন? কেন পাঠাইলেন? যদি জাহান্নামই দেন তাহলে কেন পাঠাইলেন? কেন আমাদেরকে পাঠাইলেন দুনিয়া? না, আল্লাহ রাব্বুল আলামিন বলতেছেন, এরপরে বলতেছেন যে কি আল্লাহ রাব্বুল আলামিন তাদেরকে বলতেছেন যারা কি লাহুম কুলুবুন লা ইয়াফকাহুনা বিহা ওয়া লাহুম আ'য়ুনুন লা ইউবসিরুনা বিহা। আল্লাহ রাব্বুল আলামিন যেগুলা দিয়েছেন, চোখ দিয়েছেন, চোখ দিয়ে সে কি করে না? ভালো কিছু দেখে না। অন্তর দিয়েছেন, অন্তর দিয়ে ভালো কিছু অনুধাবন করে না, চিন্তা করে না। কান দিয়েছেন, কান দিয়ে শ্রবণ শক্তি দিয়েছেন, কিন্তু ভালো কিছু শুনে না। যারা ওইগুলা শুনবে না, তাদের জন্য আল্লাহ রাব্বুল আলামিন জাহান্নাম রাখছেন। মূল কথা হলো, যারা নাজায়েজ কাজ করবে, যারা হারাম কাজ করবে, আল্লাহ রাব্বুল আলামিন যেগুলা নিষেধ করেছেন, আল্লাহ রাব্বুল আলামিন যেগুলা কি হারাম করছেন, যেগুলা নাজায়েজ ঘোষণা করেছেন, হুজুর সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যেগুলা নিষেধ করেছেন, যেগুলা মন্দ বলেছেন, যেগুলা নিষেধ করেছেন, ওইগুলা যারা করবে ওদেরকে আল্লাহ রাব্বুল আলামিন জাহান্নামের জন্য ঘোষণা করেছেন। এজন্য আছে আল্লাহ রাব্বুল আলামিন সূরা ইনফিতারের মধ্যে কি বলেন? ইন্নাল আবরারা লাফি নাঈম ওয়া ইন্নাল ফুজ্জারা লাফি জাহিম। নিশ্চয় যারা পুণ্যবান, যারা ঈমানদার, যারা মুত্তাকি, যারা পরহেজগার, তারা কোথায় যাবে? জান্নাতে। এটা যারা কি বুঝায়? আল্লাহ কাদেরকে জাহান্নাম দিবেন? যারা পাপিষ্ঠ, যারা বেঈমান, যারা মুনাফিক, যারা জালেম, তাদেরকে আল্লাহ রাব্বুল আলামিন জাহান্নাম দিবেন। তাদের জন্য আল্লাহ রাব্বুল আলামিন জাহান্নাম প্রস্তুত করে রেখেছেন। তাদের জন্য আল্লাহ রাব্বুল আলামিন কি করছেন? জাহান্নাম প্রস্তুত করে রেখেছেন। তাদেরকে আল্লাহ রাব্বুল আলামিন জাহান্নাম দিবেন। তাদের জন্য আল্লাহ রাব্বুল আলামিন জাহান্নাম রাখছেন। ওয়া ইন্নাল ফুজ্জারা লাফি জাহিম। আল্লাহ রাব্বুল আলামিন প্রথম আয়াতে বলছেন যারা ঈমানদার, যারা নেককার, যারা পরহেজগার, তাদেরকে জান্নাত দিবেন। যারা ঈমানদার, যারা মুমিন, যারা কামেল ঈমানদার, যারা পরিপূর্ণ নবীর উম্মত, তাদেরকে জান্নাত দিবেন। আর যারা বেঈমান, ওয়া ইন্নাল ফুজ্জারা লাফি জাহিম, যারা বেঈমান, যারা পাপিষ্ঠ, যারা গুনাহগার, যারা জালেম, তাদের জন্য জাহান্নাম দিবেন। এখন স্পষ্ট হইল তো? আল্লাহ রাব্বুল আলামিন বলতেছেন যে কি আমি অধিকাংশ মানুষ এবং অধিকাংশ জিনকে কি করেছি? জাহান্নামের জন্য সৃষ্টি করেছি। তাহলে আল্লাহ কেন সৃষ্টি করলেন? কাদেরকে জাহান্নাম দিবেন? যারা পাপিষ্ঠ, যারা বেঈমান, যারা মুনাফিক, যারা আল্লাহর আদেশ অনুযায়ী চলে না, যারা নবীর আদেশ অনুযায়ী চলে না, নবীকে মানে না, তাদের জন্য জাহান্নাম রাখছেন। আর যারা ভালো, যারা ঈমানদার, যারা নেককার, যারা পরহেজগার, যারা পরিপূর্ণ নবীর উম্মত, তাদের জন্য আল্লাহ রাব্বুল আলামিন জান্নাত রাখছেন। এজন্য স্পষ্ট হয়ে গেল সূরা ইনফিতার আয়াত থেকে আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ইন্নাল আবরারা লাফি নাঈম। আল্লাহ রাব্বুল আলামিন তাদেরকে জান্নাত দান করবেন যারা কামেল ঈমানদার, যারা পরিপূর্ণ ঈমানদার,
আল্লাহ রাব্বুল আলামিন বলছেন যে কি 5 ওয়াক্ত নামাজ পড়তে হবে, 5 ওয়াক্ত নামাজ ফরজ করেছেন, তারা 5 ওয়াক্ত নামাজ পড়ে। তাদেরকে বলেছেন যে কি তোমরা মিথ্যা কথা বলিও না, গীবত করিও না, হারাম খাইও না, অপরকে কষ্ট দিও না, মানুষকে কষ্ট দিও না, আলেমদের সাথে সম্পর্ক রাখো, আলেমদেরকে কষ্ট দিও না। তারা এটা করে না। আল্লাহ রাব্বুল আলামিন তাদের জন্য জান্নাত রাখছেন। আর যারা আলেমদের সাথে বিদ্বেষ পোষণ করে, আলেমদেরকে দেখতে পারে না, মসজিদ মাদ্রাসার ক্ষতি করার জন্য সর্বদাই লেগে যায়, সর্বদাই ইসলামকে গায়েল করবার জন্য লেগে যায়, তাদের জন্য আল্লাহ রাব্বুল আলামিন জাহান্নাম রাখছেন। ওইগুলা আমার দেওয়া না, আমার অঙ্গ প্রত্যঙ্গ যা কিছু আছে ওইগুলা আল্লাহর দেওয়া, ওইগুলা আল্লাহ দিয়েছেন, ওইগুলা আল্লাহ দিয়েছেন, ওইগুলা আল্লাহর দেওয়া। এজন্য আল্লাহর জন্য ব্যয় করতে হবে, ইসলামের জন্য ব্যয় করতে হবে, কুরআনের জন্য ব্যয় করতে হবে। যদি আমরা ব্যয় করতে পারি তাহলে আল্লাহ আমাদেরকে জান্নাত দিবেন। এজন্য আসুন আল্লাহ কি বলেন, ওয়ালাকাদ যারানা লিজাহান্নামা কাসীরাম মিনাল জিন্নি ওয়াল ইনস। আল্লাহ রাব্বুল আলামিন অধিকাংশ জিন এবং মানুষকে সৃষ্টি করেছেন জাহান্নামের জন্য। এরপরে আল্লাহ রাব্বুল আলামিন বলতেছেন যে কি লাহুম কুলুবুল লা ইয়াফকাহুনা বিহা, তাদের অন্তর আছে কিন্তু তা দিয়ে অনুধাবন করে না, তা দিয়ে বুঝে না, বুঝার চেষ্টা করে না, বুঝার চেষ্টা করে না, বুঝে না, অনুধাবন করে না, চিন্তা করে না। এই যে মাহফিল গুলার মধ্যে ওই মসজিদের মিম্বরে খতিব সাহেবরা তারা কি সর্বদাই বলতেছেন এটা জাহান্নামের রাস্তা, ওই রাস্তায় চলিও না, ওই রাস্তায় যাইও না, ওদের সাথে মিশিও না, ওদের কথা শুনিও না, ওদের দলে যোগ দিও না, ওদেরকে মানিও না, ওদেরকে নেতা মানিও না, ওরা গুমরাহ, ওরা পথভ্রষ্ট। কিন্তু এরপরেও আমরা জাহান্নামের দিকে দৌড়ায় আগাইতেছি, দৌড়ায় যাইতেছি। ঠিক না বেটি? কথা বলবেন? ঘুমাইতেছেন নাকি? এরপর আলেমরা সারা রাত জেগে ওই পরিশ্রম করে তারা নিষেধ করতেছেন যে কি এটা জাহান্নামের রাস্তা, ওইগুলা করিও না, সুদ খাইও না, জিনা করিও না, চুরি করিও না, ব্যভিচার করিও না। কিন্তু এরপর আমরা বিরত থাকতেছি না, আমরা চিন্তা করতেছি না, অনুধাবন করতেছি না। এরপর কি যখন ইমাম সাহেব মসজিদে সুদের বিরুদ্ধে বয়ান দেয় তখন ইমাম সাহেব বিরুদ্ধে লেগে যায়, ইমাম সাহেবকে কিভাবে ওই মসজিদ থেকে বাইর করতে হবে আমি চিন্তা লেগে যাই। আরে ওই ব্যক্তি তো তোমার সবচেয়ে বড় আপনজন, যিনি পরকাল জীবনের জন্য, যিনি মৃত্যুর পর চিরস্থায়ী জীবনের জন্য, চিরস্থায়ী জীবনে কিভাবে সুখ শান্তিতে থাকতে পারো ওই জিন্দেগীর জন্য তোমাকে নসিহত করতেছেন, তোমাকে উপদেশ দিতেছেন, তোমাকে বিরত থাকার জন্য, কিভাবে তুমি ওই জগতে পরকাল জীবনে কিভাবে মুক্তি পাও, কিভাবে আল্লাহ দিদার পাও, এজন্য বয়ান করতেছেন, তোমাকে বলতেছেন। আর তুমি তোমার ওই ইমাম সাহেবের, খতিব সাহেবের বিরুদ্ধে লেগে যাও। তোমার মতো না পড়ার কে হইতে পারে? এজন্য যাদের অন্তর আছে কিন্তু চিন্তা করে না, অনুধাবন করে না, বুঝে না, লাহুম কুলুবুল লা ইয়াফকাহুনা বিহা, ওদের অন্তর আছে কিন্তু অন্তর দিয়ে বুঝে না, অনুধাবন করে না। এরপর আল্লাহ কি বলেন, ওয়ালাহুম আয়ুনুল লা ইউবসিরুনা বিহা, ওদের চোখ আছে কিন্তু চোখ দিয়ে ওরা ভালো কিছু দেখে না, ওরা সব সময় মন্দগুলা দেখে, সব সময় কি খারাপ কাজগুলা দেখে। আলেমরা নিষেধ করতেছেন যে কি ওই গান দেখিও না, যাত্রা দেখিও না, টিভি সিনেমা দেখিও না। আমরা সর্বদা ওইগুলো দেখছি। আলেমরা নিষেধ করতেছেন ওই চোখ আল্লাহ দিয়েছেন, আল্লাহ ইচ্ছা করলে কেড়ে নিতে পারেন এবং কি কেড়ে নিতে পারেন, সর্বদাই পারেন। কিন্তু এরপর আল্লাহ রাব্বুল আলামিন আপনি আমাকে দয়া করতেছেন, পরীক্ষা করতেছেন। আল্লাহ ইচ্ছা করলে ওদের শ্রবণ শক্তি এবং দৃষ্টি শক্তি কেড়ে নিতে পারতেন, ওটা আল্লাহর দেওয়া। এজন্য আলেমরা বলতেছেন যে কি এটা তোমার শরীরে বডির মধ্যে আছে কিন্তু এটা তোমার না। এটা আমার মুখ আছে কিন্তু যা ইচ্ছা তা বলতে পারবো না, নিষেধ। নাস্তিকরা কি বলে, আমার মুখ, আমি যা ইচ্ছা তা বলবো, নাউজুবিল্লাহ। এটা আমার না,
এটা আমার আল্লাহ, আমার মালিক দিয়েছেন, আমার রব দিয়েছেন। ভালো কথা বলার জন্য মুখ দিয়েছেন, জবান দিয়েছেন, ভালো কিছু বলার জন্য। তো এই জন্য আল্লাহ কি বলেন, ওয়ালাহুম আ'য়ুনুন লা ইউবসিরুন।